কোর্ট কেসের আপডেট নিজেরা চেক করবে কি করে? তার জন্য তোমরা লেখো কোর্ট কেস স্ট্যাটাস চেক অনলাইন বলে তোমরা সার্চ করো। সার্চ করার পর দেখবে হোম/CAT বলে একটা অপশান আসবে। দেখতে পাচ্ছ CGAT.gov.in আছে। এখানে তোমরা ঢুকলে এভাবেই আমি নিজেও চেক করি। এরপর তোমরা কি করবে, এই যে তিনটে দেখতে পাচ্ছ এখানে ড্যাশ দেওয়া আছে, তিনটে ড্যাশে গেলে যাওয়ার পর এখানে তোমরা ক্লিক করলে দেখবে একদম নিচে তোমরা দেখবে সিলেক্ট বেঞ্চ বলে একটা অপশান আছে। সিলেক্ট বেঞ্চে ক্লিক করে দিল্লি ক্লিক করবে। দিল্লি ক্লিক করো, কারণ এটা দিল্লি ক্যাটে আছে, কলকাতা ক্যাট বা বিভিন্ন জোনাল ক্যাটও আছে, কিন্তু এখানে প্রিন্সিপাল বেঞ্চ দিল্লিতে আছে। এবার তোমরা এটাকে আবার ওই তিনটে ড্যাশে ক্লিক করবে, করার পর দেখবে কেস ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে। কেস ম্যানেজমেন্ট সার্ভিসে তোমরা গেলে গিয়ে এখানে কেস স্ট্যাটাস বলে অপশন আছে, এখানে চেক করলে করার পর দেখবে এখানে লিখবে তোমরা 296, লেখাটা ঠিকঠাক লিখবে 296, আর নিচে লিখবে আমাদের এই কেসটা লঞ্চ লিস্টেড হয়েছে বা কোর্টে এসছে 2025-এ। তো ইয়ার হচ্ছে 2025 এবং কেস নম্বর হচ্ছে 296। সার্চ করলে তোমরা দেখবে নিচে তোমাদের ডিটেলস চলে আসবে, এখানে মোর ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এখানে টোটাল দেওয়া রয়েছে, দেখো নিরঞ্জন কুমার অ্যান্ড আদার্স ভার্সেস MO অর্থাৎ মিনিস্ট্রি অফ অফিসিয়ালস রেলওয়ে অ্যান্ড আদার্স। এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 21/1/2025 কেসটা ফাইল হয়েছিল এবং কেসটা ক্যাটে এসেছিলো 21/8/2025। ঠিক আছে, একটু নিচের দিকে চলে আসবে, এই বাকি ওপরের পার্টগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, নিচের দিকে চলে আসবে তোমরা দেখবে এখানে দেখবে কেস প্রসিডিং ডিটেলস 4/11/2025 এবং এখানে দেখবে অর্ডার রিজার্ভ। তোমরা জানো যে ক্যাটের যে ফাইনাল ডিসিশন জাজমেন্ট সেটা এখনও আসেনি, যদিও দুদিন আগেই মাঝখানে গুরু নানকের জন্মদিন বা এরকম উপলক্ষে ছুটি ছিল, সেই ওখানে ডিলে হয়েছিল, বাট কালকে দিন কেটে গেছে। আজকে আমাদের দেখার ব্যাপার, যেহেতু আজকে 7 তারিখ, আজকে হয়তো তোমাদের 12টার দিকে দেখা যাক কী হয়। তো তোমরা নিজেরা খুলেও দেখে নিতে পারো যে অর্ডার রিজার্ভড এটা তোমাদের লেখা আছে কিনা। যদি অর্ডার ডিসপোজ বা সামথিং কিছু দেওয়া থাকে তাহলে বুঝবে যে এখানে কেসটা এসে গেছে এবং এখানে তোমাদের একটা পিডিএফও তখন দেওয়া হয়ে যাবে, পিডিএফ লিঙ্ক দেওয়া হয়ে যাবে। যেমন নিচের দিকে ওপর দিকে যদি আসে দেখতে পাচ্ছ ডিসপোজ বলে এখানে ভিউ অপশান রয়েছে, এরকম এটা 14/11/2025, 14/10/2025 মানে আগের মাসের যে ডিসপোজ হয়েছিল সেটার ব্যাপারে লেখা আছে, এটা জানার দরকার নেই। ওরকম ভিউ অপশান এখানেও আসবে, ঠিক আছে, তোমাদের এখানে চলে আসবে। এবার একটা কথা বলি, তোমরা অনেকেই বলছো যে কবে এক্সাম পসিবল স্যার। দেখো আমি একটা ব্যক্তিগতভাবে বলি, 13/11/2025 কিন্তু হাইকোর্টে এই কেসটা কিন্তু লিস্টেড আছে। ঠিক আছে, এটা আমি হাইকোর্টে পরে জেনেছি এবং হাইকোর্টের কপি পড়ে তোমাদের কথা বলছি, পুরো খবর আমি তোমাদের দিই না। সেই রেসপেক্টে যদি বলি 17 তারিখটা একটু ইমাজিনারি হয়ে যাচ্ছে, বাট স্টিল তবুও যেহেতু রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যে 17/11 যে নোটিশ ছিল সেটা এখনও আছে। ইনফ্যাক্ট সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু কী হয়নি, কোনোভাবে কিন্তু সেটাকে মানে কাট ডাউন করা হয়নি বা টার্ন ডাউন করা হয়নি, সেই নোটিশটা এখনও আছে। যেহেতু আছে আমরা বলতে পারি ওই ডেট ধরেই তোমরা পড়াশোনা করো। ফার্দার যদি কোনো খবর আসে আমি তোমাদের ডেফিনেটলি দেবো, আর তোমাদের তো দেখিয়ে দিলাম, তো নিজেরাও কিন্তু এবার থেকে চেক তোমরা করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ, এটা দেওয়ার জন্যই তোমাদের ভিডিওটা করা হয়েছিল।